হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ফেবেল অর্থাৎ লেসন 2 র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা। তো এই কবিতাটাকে ফেবেল বলা হচ্ছে। ফেবেলের কথা হচ্ছে উপকথা। এই কবিতাটার মধ্যে দিয়ে তোমরা শিখতে পারবে অর্থাৎ জানতে পারবে মানুষের সঙ্গে, সে ছোট সাধারণ মানুষ হোক আর বড় মানুষই হোক, বিভিন্ন দিক দিয়ে তো কখনোই অবজ্ঞা করতে নেই, কোনো মানুষকেই কোনো অবস্থাতেই অবজ্ঞা করতে নেই। অর্থাৎ সে ছোট লোকই হোক আর অর্থের দিক দিয়ে ধনবানই হোক বা দরিদ্র মানুষই হোক, তাকে কখনোই ছোট ভাবা উচিত নয়। কারণ এখানে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই তার নিজ নিজ একটা বৈশিষ্ট্য আছে। সে পৃথিবীতে সে ছোট হলেও তার কিন্তু গুণ থাকতে পারে অনেক অগাধ। অতএব প্রতিটা মানুষের গুণ বা দক্ষতা আলাদা থাকে, এই জন্য কাউকে ছোট ভাবা উচিত নয় আমাদের। যাই হোক, এই কবিতাতে আমরা আসছি, র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা। তা এখানে একটু ছোটোখাটো হিন্টস দিয়েছে কবিতাটার, যে দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন। এই কবিতাতে একটি কথোপকথন বর্ণনা করছে কার দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, কাঠবিড়ালির সঙ্গে আর পর্বতের সঙ্গে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, স্কুইরেল বলতে চায় দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটাই প্রাণীর, লিভিং, প্রত্যেকটা জিনিসই, লিভিং হোক আর নন লিভিং হোক, তার প্রাণ থাকুক আর প্রাণ নাই থাকুক, তা কী হয়েছে, বিগ অর স্মল, বড় হোক আর ছোটই হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, তাদের ব্যক্তিগতভাবে কারণ আছে, ফর এক্সিস্টেন্স, অস্তিত্ব বজায় রাখার জন্য। প্রত্যেকেরই একটা ব্যক্তিগত সত্তা আছে, ঠিক আছে, কাউকে ছোট ভাবা উচিত নয়, এই মূল সারমর্ম এটাই। যাই হোক, কবিতাটা আমরা পড়ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। তাহলে কার সঙ্গে কার ঝগড়া ছিল? পর্বতের সঙ্গে আর কাঠবিড়ালির সঙ্গে একটা ঝগড়া ছিল। অ্যান্ড দ্য ফরমার, ফরমার মানে আগের জন, আগের জন বলতে মাউন্টেনকে বোঝানো হচ্ছে। দেখো এখানে মানে পর্বতকে বলা হচ্ছে। অ্যান্ড দ্য ফরমার কল্ড ল্যাটার, ল্যাটার মানে পরের জন, পরের জন বলতে দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালি। তাহলে প্রথম জন দ্বিতীয় জনকে বলছে, পরের জনকে বলছে, অর্থাৎ কাঠবিড়ালিকে বলছে লিটল প্রিগ, ক্ষুদে অহংকারী, ক্ষুদে অহংকারী মানে তাকে ছোট্ট অহংকারী বলছে কে, তোমার পর্বত, অর্থাৎ দাম্ভিক বলছে। বান রিপ্লাইড, বান বলতে এখানে বান মানে মিষ্টি পাউরুটি, বাট এখানে মানে বান বলতে বোঝানো হচ্ছে এখানে কাঠবিড়ালি। কাঠবিড়ালি উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি বড়। কাঠবিড়ালি পর্বতকে বলছে নিঃসন্দেহে তুমি বড়। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু বিভিন্ন ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার, আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই তাদেরকে একত্রে করা হয়। কেন? টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করার জন্য। আর কি করার জন্য? অ্যান্ড এ স্পেয়ার, একটা গোলক তৈরি করার জন্য, অর্থাৎ পৃথিবী তৈরি করার জন্য। ঠিক আছে, সব কিছুকে নিয়েই করা হয় কিন্তু। সবারই ছোট হলেও তার মানে বোঝা যাচ্ছে যে সবারই গুরুত্ব আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় এটা কোনো অপমানের ব্যাপার নয়। ঠিক আছে, টু অকুপাই মাই প্লেস, মানে আমার জায়গাটায় যে দখল করে রয়েছি আমি যে ছোট, তার জন্য অপমানের কোনো ব্যাপার নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতন তত বড় নয়। কাঠবিড়ালি পর্বতকে বলছে
যদিও আমি তোমার মতো তত বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আবার আমার মতো তত ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রে, এবং আমার অর্ধেকও তুমি প্রাণবন্ত নও। I'll not deny you make a large pretty squirrel track. আমি আবার এটাও অস্বীকার করব না, কাঠবিড়ালি এটাও বলছে যে আমি এটাও অস্বীকার করব না যে তুমি সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করো, এটা আমি অস্বীকার করব না, তুমি কাঠবিড়ালির পথ তৈরি করে দাও, এই যে স্কোয়ারেল ট্র্যাক। ট্যালেন্টস ডিফার, তার মানে প্রতিভা আলাদা, প্রতিটা মানুষের প্রতিভা এক নয়। অল ইজ ওয়েল, সবই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, সুন্দরভাবে এগুলি সাজানো থাকে বা রাখা আছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি তো পারি না আমার পিঠের উপরে জঙ্গল বহন করতে, তার মানে পর্বত সেটা পারে। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, আবার তুমি আবার বাদাম ভাঙতে পারো না, যেটা আমি বাদাম ভাঙতে পারি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়েল। এবারে দেখো বি, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, মানে দুয়েরটা হচ্ছে। তারপরে দেখো আনলাইক এ মাউন্টেন এ স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট, একটা হচ্ছে। এবার দেখো ট্রু ফলসে আসছি আমরা, সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটল বার্ন, এটা তো ফলস হবে, এটা বুঝতেই পারছো। দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটল প্রিগ, এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে ফলস হয়ে এটাই লিখতে হবে যেটা বললাম। দ্য স্কোয়ারেল ইজ দ্য স্কোয়ারেল ইজ প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে দেখো, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ওকে, এটা ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, তার মানে হচ্ছে মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, এটা তো স্কোয়ারেলের কথা। দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্রাক। এবারে আমরা চলে আসছি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বে। দেখো ওরা লিস্টে দিয়ে দিয়েছে, এই দেখো এটা কিন্তু পরীক্ষাতে তোমাদের অবশ্যই থাকবে। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, মেট মানে সাক্ষাৎ করেছিল, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্স। এখানে দেখো কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ হওয়া, কাম অ্যাক্রস, এখানে দেখো কাম অ্যাক্রস দিয়েছে মানে সাক্ষাৎ হওয়া, কামটাকে কেম করতে হবে, কেন কেম করতে হবে, দেখো মেট আছে পাস্ট টেন্স, ঠিক আছে, ওই কারণে ওটাকেও পাস্ট টেন্স করতে হবে। আচ্ছা, তারপর দেখো তনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, ঠিক আছে, টলারেট মানে সহ্য করে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, আর এখানে যেটা দিয়েছে এটাও প্রেজেন্ট ফর্মে, পুট আপ উইথ মানে সহ্য করা, তাহলে টলারেটের এগেনস্টে বা টলারেটের পরিবর্তে আমাদের লিখতে হবে পুট আপ উইথ। তারপরে দেখো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করেছিল, পাস্ট টেন্স করে দিয়েছে, সিম্পল পাস্ট টেন্স, রিজেক্টেড। এখানে দেখো টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, কিন্তু এখানে পাস্ট টেন্স করেই বসাতে হবে, টার্ন ডাউন, ইডি যোগ করতে হবে, TURN ED, টার্ন ডাউন, এই রিজেক্টেডের পরিবর্তে টার্ন ডাউন। এবারে চলে আসছে আমরা ভয়েস চেঞ্জ তো আমি তোমাদের দেখো আমার ছাড়া আছে ভয়েস চেঞ্জ, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এখানে দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। লক দ্য ডোর,
এটা দেখো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট দিয়ে আমাদের করতে হবে। দেখো লেট দিয়ে তাহলে অবজেক্টটাকে আনতে হবে। লেট দ্য ডোর বি লকড, লেট দ্য ডোর বি লকড। তারপরে দেখো অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে অবজেক্ট এখানে দি সলিউশন, দি সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এখানে নো যদি থাকে আমরা সেই ক্ষেত্রে টু আনবো বাই এর পরিবর্তে, এটা মাথায় রাখতে হবে। এটা আরেকবার বলছি, দ্য সলিউশন ইজ the solution to this problem is known to অসীম। নেক্সট, I had written a letter, তাহলে a letter had been written by me। এবারে দেখো আমরা একটু রাইটিং স্কিলে চলে যাচ্ছি। রাইটিং স্কিলে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড within 100 words advising her or him to visit the public library in her or his locality as frequently as possible। এটার মানেটা কি, তুমি তোমার বন্ধুকে 100টা শব্দের মধ্যে একটা চিঠি লিখছো, মানে উপদেশ দিচ্ছ, উপদেশ দিচ্ছ যে তুমি পাবলিক লাইব্রেরিতে, তোমাদের এলাকায় যে পাবলিক লাইব্রেরি আছে, যে লাইব্রেরিতে সবাই যাওয়া আসা করে আর কি, বারবার তুমি সেখানে যাও। এবারে কথাটা হচ্ছে কেন, ব্যাপারটা হচ্ছে লাইব্রেরি হচ্ছে একটা বইয়ের ভাণ্ডার। সেই তোমার যদি রেফারেন্স বই দরকার হয় বা বারবার যদি পড়ার বই পড়তে তুমি বোরিং ফিল করো, তার জন্য স্টোরি বই আছে, আবার স্টোরি বই নিয়ে পড়তে পারো। আবার এটাও হতে পারে তোমার যদি আরও অন্য ধরনের, অর্থাৎ বিজ্ঞান সায়েন্স ফিকশনের উপরে যদি বা বিজ্ঞানের উপর বই পড়তে চাও, বা শরৎচন্দ্র মানে সাহিত্যিকের বই পড়তে চাও, সেখানে সব রকমের বই পাওয়া যাবে। এই বইগুলো পড়লে জ্ঞান বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, যে তুমি তো জিকে বইগুলো নিয়ে পড়তে পারো, যেটা পড়লে সাধারণ জ্ঞান অনেক বৃদ্ধি পাবে, তাতে তোমার কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই তোমাকে সাহায্য করবে। তো এই নিয়ে হচ্ছে ইংলিশে একটু লিখতে হবে এইটাকে, আমি সেটা তোমাদের একটু সাহায্য করছি কিভাবে লিখতে হবে। দেখো, তো ডিআর দিয়ে এক্স, আমি এক্স দিচ্ছি, তোমরা যে কোনো নাম দিতে পারো, ছেলে অথবা মেয়ের নাম দিতে পারো, নো প্রবলেম। কমা দিলে কমার নিচ থেকে লিখবে, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর লেটার, ইউ told me that there is a library in your locality, okay, but you did not go there, actually, or you have not gone there still now, okay. So hello friend, you should go there frequently. Actually library is a storehouse of different types of books, okay. If you go there and you can bring different types of books, such as you can bring your reference book, you can, if you feel if you feel boring, you can also bring story books, okay, such as Sharatchandra, Bankim Chandra, and so many writers' book you can bring, okay. You can also bring the science fiction books and traveling books, okay. If you read these books, your knowledge will be increased, and you can also read the GK book also. This type of books help you in future to participate the competitive exams, okay. I hope you will accept my proposal. Give my regards to uncle and aunt,
অ্যান্ড লাভ টু ইউ। ইয়োর ফ্রেন্ড, তুমি ডান দিকে লিখবে ইয়োর ফ্রেন্ডের জায়গায়, ইয়োর লাভিং ফ্রেন্ডের জায়গায় তোমার নাম, আর বাঁ দিকে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে, যে অ্যাড্রেসে চিঠিটা যাবে। বন্ধুর নাম প্লাস অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, আর ডেটটা দিয়ে দিতে হবে। এই হচ্ছে চিঠিটা। এইবারে দেখো, রাইট এ প্যারাগ্রাফ 100 ওয়ার্ডস, একটা প্যারাগ্রাফ লিখো 100টা শব্দের মধ্যে, অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং, সকাল সকাল ঘুম থেকে ওঠার উপকারিতা, এক্সারসাইজ ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, মানে ব্যায়াম করা আর কি। দেখো, গুড ফর হেলথ, এখানে পয়েন্টগুলো কি দিয়েছে, স্বাস্থ্যের পক্ষে ভালো, ফ্রেশ এয়ার, এগুলো পয়েন্ট দিয়েছে কিন্তু, হ্যাঁ। মানে টাটকা বাতাস পাওয়া যায়, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, সারাদিন একজনকে অ্যাক্টিভ করে দেয়, তৎপর করে দেয় যে কোনো কাজ করার জন্য। তো আমি বলবো এটাকে সহজভাবে, প্রথমে আমি বলছি, দেখো তোমাদের, দেখো প্রথমে লিখতে হবে হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ। ইফ ইউ ওয়ান্ট টু কিপ আপ দ্য সেন্টেন্স, উই শুড প্র্যাকটিস টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে ইফ উই গেট আপ আর্লি মর্নিং, a fresh air, uh, we get a fresh air. Okay, not only that, we also get the light sun ray. It will also help us to make our body, to build our body, okay, strongly. And blood circulation, digestion power will be increased by leaps and bounds. Okay, by leaps and bounds মানে দ্রুত গতিতে বাড়বে। ওকে, মানে যদি আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তা ডিউরিং দিস টাইম উই ক্যান অলসো টেক ফিজিক্যাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফর এক্সাম্পল যোগা। ওকে, আমরা যদি উঠি, আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো তাড়াতাড়ি উঠলে। আচ্ছা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যাবে। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা স্বাস্থ্যের পক্ষে ইট উইল ভেরি হেল্পফুল টু আওয়ার বডি, আমাদের স্বাস্থ্যের পক্ষে এটা ভালো। ডিউরিং দিস টাইম we can also hear the বার্ড সং, তাই না? আমরা শুনতে পাই ডিফারেন্ট টাইপস অফ বার্ড সং, পাখির গান শুনতে পারবো বিভিন্ন ধরনের। অ্যান্ড উই অলসো সি দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পারি, such as the blooming flowers, ফুটন্ত ফুল। ওকে, ডিউ ড্রপস অফ দ্য গ্রাস, ঘাসের উপরে কুয়াশা, এগুলি কিন্তু আর্লি মর্নিংয়েই দেখা যেতে পারে। ঠিক আছে? আর in this way we keep our body healthy and strong to active throughout the day. হ্যালো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আমার পড়ানো যদি ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে লাইক করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। আর কোনো যদি তোমাদের কিছু বক্তব্য থাকে, কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।